বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ১ এর ১০ নং প্রশ্নের খ সমাধান করব। প্রশ্ন হলো 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। প্রথম আমি মূলদ সংখ্যা নির্ণয় করব, কিন্তু তার আগে কিছু কাজ আছে। আমাকে এগুলোর মান বের করে নিতে হবে। এখানে 1/√2 is equal 1/√2 0.7071067812 এবং √2 এর মানটাকে বের করে নিতে হবে, যেহেতু এর মধ্যে আমাকে মানটা রাখতে হবে। √2 is equal 1.421356 চলো আছে। প্রথমে আমি মূলদ সংখ্যা বের করব। ধরে নিলাম, ধরি a is equal to, এখানে আছে 0.70, আমি এটাকে ধরে নিলাম যে 0.75, কারণ এই দুয়ের মাঝখানে থাকতে হবে। এটার চেয়ে বড় কিন্তু এটার চেয়ে ছোট মানটা থাকতে হবে। আমি সেরকম মানই নিয়ে নিলাম। তাহলে এখানে কি আসে 75/100, লঘিষ্ঠ করলে কি আসে 3/4। ধরে নিলাম 3 is equal to p, 4 is equal to q, এবং এখানে pq POQ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p, q is greater than 1, তাদের প্রত্যেকের মান 1 এর চেয়ে বেশি। এখানে আরো একটা শর্ত দিলে দেওয়া যায়, শর্তটা আমি এখানে লিখলাম। এবং এর যে মানটা তা 1/√2 এর চেয়ে বড় এবং √2 এর চেয়ে ছোট। √2 এর চেয়ে ছোট, অতএব আমরা বলতে পারি, অতএব একটি মূলদ সংখ্যা। এখানে যেহেতু p/q আকারে আমি সাজাইয়ে দেখাইছি, এই জন্য p/q আকারের কথাটা আমি আর লিখলাম না। এরপরে আসি অমূলদ সংখ্যা। ধরি b, যে এখন অমূলদের
হলো। এখন অমূলদের প্রশ্নে আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমি দেখি, যদি √3/2 নেই, 3/2 নেই, তাহলে আমার কত মান আসে? হয়েছে শর্তের ভিতরে থেকে √3/2 is equal to 0.8660254038। এই সংখ্যাটিকে কিন্তু p/q আকারে সাজানো যায় না, সুতরাং এটি মূলদ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। স্পষ্টতই বি বাস্তব সংখ্যা এবং এর কন্ডিশন কি? কন্ডিশন হতে হবে 1/√2 এর চেয়ে বড়, 1/√2 এর চেয়ে বি বড়, এবং বি এর যে মান, বি এর মানের থেকে √2 এর মান বড়। অতএব বি একটি অমূলদ সংখ্যা। এই হয়ে গেল আমার মূলদ এবং অমূলদ বের করা। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।